হ্যালো গাছ, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সুস্বাদু একটা পটল দিয়ে রুই মাছ দিয়ে। পটলটা অনেকে পছন্দ করে না, আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখি, অনেক ভালো লাগবে। আমি প্রথমে মাছগুলো ভাজি করে নিছি। মাছগুলা ভাজি করে নিছি। পটলটা ধুয়ে কুটি নিছি, নিয়ে এখন ওইটা হালকা ভাজি করে নিব। আপনারা পটলটা ভাজি করে রান্না করে খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে। আমি পটলটা এভাবে রান্না করি। পটলের ভর্তা বানালেও ভালো লাগে, পটলটা ভাজি করে মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। এখন দিয়ে দিছি পটলটা আমি বিছখান দিয়ে ফালি করে নিছি। ফালি করে ধুয়ে পানি ঝরা দিছি, দিয়ে এখন একটু ভাজিয়ে নিব, হালকা ভাজি করে নিলে পটলটা খাইতে অনেক ভালো লাগবে। আপনারা এভাবে রান্না করে দেখিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন। খুবই উপকরণ কম জিনিস দিয়ে পটলটা রান্না করা যায়। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখিয়ে। সাথে আমি দিয়েছি 3টা আলুটাও ভেজে নিছি। এখন একটা তেল দিয়ে দিছি অল্প পরিমাণ, কেন পটলটা আগে তো তেল দিয়ে ভেজে নিছি, পটলের থেকে তেলটা বের হবে, এই জন্য আমি অল্প করে তেল দিয়ে দিছি পেঁয়াজ আর রসুন দিয়ে একটু লাল করে নিছি। দিয়ে দিছি কাঁচামরিচ, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে একটু ভাজি নিলাম। ভাজি একটু হলদে গুঁড়ো দিয়ে দিছি 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি আধা চামচ, দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন তত তরকারির ফ্লেভারটা ভালো লাগে। এখন ভালো করে কষিয়ে নিছি। এখন সবগুলো ভাজা মাছ তরকারি সহ একসাথে আমি সবগুলো অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছি এই পানির ভিতরে। ভালো করে কষিয়ে নিব, কেন আমার কষানো অনেক ভালো করে আমি কষিয়ে নিছি। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিছি পানি অল্প পরিমাণ, যেমন আমি ভালো করে কষিয়ে নিছি। এবং অল্প করে পানি দিয়ে দিছি, আগের থেকে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে তরকারি স্বাদটা বাড়ায় দেয়। দিয়ে দিছি ধনিয়া পাতাটা। মাছের সাথে ধনিয়া পাতা দিতে হয়, না দিলে তরকারির ফ্লেভারটা ভালো লাগে না। দেখুন কত সুন্দর কালার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক